হ্যাঁ বোন দেখ আমার না একটা নতুন ছেলের সাথে পরিচয় হচ্ছে। ছেলেটা এলাকায় অনেকদিন যাবত আছে, যেহেতু আমরা এলাকার লোক, তাই আমার মনে হয় ও আমাদের অনেক আর আমি এমনি ঠিক দেখা আমার দেখাও এই মাইকে দেখতে তো পুরো গুন্ডাদের না, গুন্ডাদের মতো বলো তো গুন্ডা তাকাও না রাই। শোন, কালকে আমি সারাদিন অফিসে থাকবো, যদি কোনো কারণে আমাকে নাম্বার তাহলে কি দিবি, আমি দেখতে থেকে দিয়ে রাখবো। ব্রো, এই বোন দেখ, আমি আমার ল্যাপটপে আমার অফিসে অনেক প্রাইভেট ভাবে খুঁজে পাচ্ছি না। কি হবে এখন? অফিসে অনেক কিছু রিপোর্টে দিবে ভাই। সত্যি কথা বলতে আমিও দুদিন ধরে আমার ইউনিভার্সিটি প্রজেক্টে একটা ইনফরমেশন পাচ্ছিলাম না, তো অনেকগুলো ডাটা মিসিং দেখছি, জানি না কি হবে কি বলবো। আমাদের মনে হয় আমাকে খুঁজতে গেছে যাওয়া নেই। হ্যাঁ ঠিক কথা। এই কে আছিস, এক কাপ চা দিয়ে দাও তো। ওকে স্যার। আমাদের ওই পাচ্ছি না, এটা আমাদের টাকা তৌফিক বই পড়তে পছন্দ করে বলে একদিন আনিসা তৌসিফের অনলাইনে ফ্রি বই পড়ার জন্য একটা লিঙ্ক পাঠায়। একইভাবে তানহা মুভি দেখতে পছন্দ করে বলে আনাফ তানহাকে অনলাইনে ফ্রি মুভি দেখার জন্য একটা লিঙ্ক সেন্ড করে এবং তৌসিফ ও তানহা দুইজনই লিঙ্কটি ওপেন করে। তারপর পুলিশ তাদের সকল সমস্যা শুনে এবং এটাকে ফিশিং স্ক্যাম বলে আখ্যায়িত করে। তিনি আরো বলেন যে ফিশিং স্ক্যামাররা এরকম নর্মাল লিঙ্কের সাথে মিথ্যা ও ক্ষতিকারক লিঙ্ক যুক্ত করে সরাসরি ম্যালওয়্যার ডিভাইসে প্রবেশ করিয়ে দেয় এবং ভিকটিমের সকল পার্সোনাল ডাটা চুরি করে নেয়। আমি যে আপনাকে ইনফরমেশনটা দিয়েছিলাম সেগুলো কি আপনি পার্সোনালি দিয়েছেন? ওদের ওয়েবসাইটে সম্পর্কে ভালো ধারণা আছে, যে কপি করে তো মামা দিন তো কেমন তোমার? দিন তো ভালো যাবে মামা, দেখতে হবে না আমার কাছে তো আমার ময়লা বাকি আছে। কৌতুকের বাচ্চার কোনো আইডিয়া নাই যে ওর কোন বলতে কেউ ওই দুনিয়া ইনক্রিজ করে। আমি মজাই খেলবে দিনের বাচ্চার সাথে পাখি কিন্তু। তোমার কি কোনো আইডিয়া আছে? তুমি তো খেলতেছো দুই ফেক আইডিয়া দেয়া দুই ভাই বোনের সাথে, তোমার কি কোনো আইডিয়া আছে? পুলিশে তোমাকে খুঁজতেছে। ওই ইঁদুরের বাচ্চাগুলো আমার আবার কি কার বুকের একটা কথা যে আনাতের সাথে পাঙ্গা নেয়। তোমাদের দুইজনকে দেখ বেটা, তুই যদি আর বেশি বেশি বুঝোস তোকে কিন্তু আমি পুরা দুনিয়া থেকে মুক্ত করতে আমার 1 সেকেন্ডও লাগে। তো বেশি বেশি বুঝিস না। এভাবেই প্রতিনিয়ত কিছু অসচরিত্রের লোকেরা লিঙ্কের মাধ্যমে সাধারণ মানুষদের ঠকাচ্ছে। এই সকল কারণ থেকে নিজেদের রক্ষা করার জন্য সকল লিঙ্কের সত্যতা যাচাই বাছাই করে লিঙ্কে প্রবেশ করতে হবে এবং
যে কোনো লিঙ্কে প্রবেশ করার পূর্বে তার সত্যতা যাচাই করতে হবে। যদি সেই লিঙ্কটি ভুয়া হয়ে থাকে তাহলে তা থেকে সতর্ক থাকতে হবে এবং রিপোর্ট মারতে হবে এবং অন্যদের সতর্ক করার জন্য।